হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসসি ইকোনমিক্স ক্লাসেস। আচ্ছা, আগের দিন আমরা করেছিলাম ইন্ডিভিজুয়াল সিরিজের কোয়ার্টাইল। ঠিক আছে, এটা হচ্ছে ডিসক্রিট সিরিজ, অর্থাৎ এখানে যে সিরিজটা আছে সেটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি 1 হয়। আচ্ছা, এক্ষেত্রে আমার প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি 1 নয়, কিন্তু এখানে একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলগুলো দেওয়া আছে সেগুলো কোনো ক্লাস ইন্টারভালের মধ্যে নেই। ঠিক আছে, অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট নেই। এখানে যে অঙ্কটা আছে সেটা বেসিক্যালি এরকম যে একটা ক্লাসে একটা সার্টেন অ্যামাউন্টের স্টুডেন্ট আছে, তারা একটা এক্সামে কত মার্কস পেয়েছে। ঠিক আছে, ফর এক্সাম্পল 2, মানে 2 পেয়েছে 3 জন, 4 পেয়েছে 5 জন, এইভাবে 12 অর্থাৎ 12 পেয়েছে 4 জন। ঠিক আছে, আমি অ্যাজিউম করে নিতে পারি যে ম্যাক্সিমাম এক্সামের মার্কস ছিল 20 বা 15 হোয়াট এভার। তো হায়েস্ট মার্কস হচ্ছে 12, তো 12 পেয়েছে কতজন? 4 জন মাত্র। ঠিক আছে, মাঝামাঝি যে নাম্বারটা আছে মোটামুটি 6, 8, এই নাম্বারগুলো সব থেকে বেশি পার্সেন্টেজের স্টুডেন্ট কিন্তু পেয়েছে। ঠিক আছে, এখন এই অঙ্কটা সলভ করার জন্য আপার কোয়ার্টাইল আর লোয়ার কোয়ার্টাইল বার করতে গেলে আমাকে কিন্তু সবার আগে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হবে। ফ্রিকোয়েন্সি কোনটা? ফ্রিকোয়েন্সি হচ্ছে কি নাম্বার অফ স্টুডেন্টস, ভেরিয়েবল হচ্ছে মার্কসটা। ঠিক আছে, তাহলে মার্কসটাকে আমি এক্স লিখলাম, ফ্রিকোয়েন্সিটা অর্থাৎ নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে আমার এফ, আর একটা থার্ড কলাম করতে হবে, দ্যাট ইজ সিএফ অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা আমরা মিডিয়ানের সময় করেছিলাম। আচ্ছা, তাহলে নাম্বারগুলো লিখে ফেলি। 2, 4, 6, 8, 10 and 12। ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, 5, 10, 12, 6, 4। আচ্ছা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা এবার বার করতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি? আমাদের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা এখানে লাগবে মিডিয়ানেরই মতন, সেটা হচ্ছে কি লেস দ্যান টাইপ। দু রকমের হয়, টু টাইপস অফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে, একটা হচ্ছে লেস দ্যান টাইপ, একটা হচ্ছে মোর দ্যান টাইপ। লেস দ্যান টাইপটা হচ্ছে কি আমার ছোট থেকে বড় অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে। তোমার ফার্স্টেরটা হবে 3, তারপরেরটা হবে 3 প্লাস 5 ইকুয়ালস টু 8, তারপরটা হবে 8 প্লাস 10 ইকুয়ালস টু 18, তারপরটা হবে 18 প্লাস 12 ইকুয়ালস টু 30, তারপরে প্লাস 6 করলে 36 অ্যান্ড ফাইনালি 40। তো আমি এইটাকে যদি সাম করি, ফ্রিকোয়েন্সি গুলো সামেশন অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ n ইকুয়ালস টু আমার 40 হবে। তো এটাকে আমি n বসিয়ে নিলাম। দিস ভ্যালু ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে কোয়ার্টাইল দু রকমের হয় আমরা জানি, একটা হচ্ছে কি আপার কোয়ার্টাইল আর একটা হচ্ছে আমার লোয়ার কোয়ার্টাইল। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে হচ্ছে আপার কোয়ার্টাইল মাইনাস লোয়ার কোয়ার্টাইল। এই যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে গিয়ে ধরো একটা স্টুডেন্টদের একটা ডিস্ট্রিবিউশন আছে, 100 জন আছে, মাঝামাঝি যে স্টুডেন্ট গুলো আছে অর্থাৎ মিডল 50% কে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, মাঝের 50% কে রিপ্রেজেন্ট করে আপার 25% আর লোয়ার 25% কে ছেড়ে। ঠিক আছে, মাঝের 50% কে রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে Q1 অর্থাৎ লোয়ার কোয়ার্টাইল যদি আমি বার করতে চাই তাহলে কি করতে হবে? আমি বলেছিলাম আগের বার যে ইন্ডিভিজুয়াল সিরিজ আর ডিসক্রিট সিরিজ এই দুই ক্ষেত্রে যদি আমার কোয়ার্টাইল বার করতে হয় তাহলে আমার n+1 লাগবে, n+1 এর ভ্যালুটা লাগবে, অর্থাৎ লোয়ার কোয়ার্টাইল Q1 ইকুয়ালস টু n+1 বাই 4th টার্ম, সরি টার্ম। ইন মানে কত? ইন মানে হচ্ছে আমার 40, তার মানে 41 বাই 4, তার মানে 10.25 টার্ম। ঠিক আছে, আচ্ছা, এখানে 10.25টা, এই যে এই টার্মটা, সেটা কোন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির থেকে এক্স্যাক্টলি ছোট, মানে এর মাঝখানে রয়েছে আমার 18 এর থেকে ছোট। তাহলে এটা হবে আমার লোয়ার কোয়ার্টাইল ক্লাস এইটা, তাহলে তার যে করেসপন্ডিং ভ্যালুটা রয়েছে 6, দ্যাট উইল বি Q1। Q1 ইকুয়ালস টু আমার কত হচ্ছে? 6। আচ্ছা,
এবার যদি আমাকে আপার কোয়ার্টাইল বার করতে হয় তাহলে Q3 ইকুয়ালস টু 3 ইন্টু n+1/4 টার্ম। আচ্ছা, এইটা তো আমরা পেয়ে গেছি 10.25, দ্যাট মিনস 30.75 টার্ম। 30.75 এখানে কোথায় রয়েছে, কার থেকে ছোট, অর্থাৎ 30 আর 36 এর মধ্যে রয়েছে। 36 এর থেকে ছোট, 30 থেকে কিন্তু 30.75 গ্রেটার, বড়, সুতরাং এটাকে আমরা নেব না, এটাকেই আমরা নেব, অর্থাৎ এর মাঝখানে রয়েছে। তাই যার থেকে, যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির থেকে আমার এক্স্যাক্টলি ছোট হচ্ছে, তার করেসপন্ডিং ভেরিয়েবলের ভ্যালুটা হবে আমার Q3, অর্থাৎ আপার কোয়ার্টাইল। Q3 ইকুয়ালস টু আমার কত হচ্ছে 10। হেন্স ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা হবে আমার Q3 মাইনাস Q1, দ্যাট ইজ ইকুয়াল টু 10 মাইনাস 6 ইকুয়ালস টু 4। এবার এই 4 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, অর্থাৎ Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2, মানে 4/2 ইকুয়ালস টু 2, এটা হবে আমার কোয়ার্টাইল ডেভিয়েশন। আর যদি আমি 4 কে 16 দিয়ে ডিভাইড করি, অর্থাৎ Q3 প্লাস Q1 দিয়ে ডিভাইড করি, তাহলে হবে আমার 4/16, অর্থাৎ 1/4, অর্থাৎ 0.25, দ্যাট উইল বি কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, যেটা আমার আগের ইয়েতে করা ছিল। আমি একটা পোস্টও করেছি রিসেন্টলি, যেখানে সমস্ত কোয়ার্টাইলের ফর্মুলাগুলো রয়েছে, একবার তোমরা দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে, পুরো জিনিসটা ইজি হবে। আমি পরের ক্লাসে তোমাদেরকে যেটা করাবো দ্যাট উইল বি কন্টিনিউয়াস সিরিজ, আর এটা হচ্ছে আমার ডিসক্রিট সিরিজ। আগের ক্লাসে আমার ইন্ডিভিজুয়াল সিরিজটা হয়ে গেছে। সুতরাং আজকের ক্লাস এইটুকুই, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও।